গল্পের নাম রাজকুমারের প্রতিজ্ঞা। এক দেশে ছিল এক শান্তিপূর্ণ রাজ্য, নাম সুরভিতপুর। এই রাজ্যের রাজকুমার আরিজ ছিলেন খুবই সাহসী, দয়ালু এবং শিশুদের ভীষণ ভালোবাসতেন। রাজ্যবাসী তাকে অনেক ভালোবাসত, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা। রাজকুমারও প্রতিদিন রাজপ্রাসাদের বাগানে এসে শিশুদের সঙ্গে খেলতেন, গল্প করতেন। কিন্তু একদিন সেই সুখের রাজ্যে নেমে এলো অন্ধকার। একদল নিষ্ঠুর ডাকাত হঠাৎ পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসে রাজ্যের কিছু শিশুদের অপহরণ করে নিয়ে যায়। গোটা রাজ্য শোকে মুহ্যমান হয়ে পড়ে। রাজা ও রানী কান্নায় ভেঙে পড়েন, আর রাজকুমার আরিজ প্রতিজ্ঞা করেন, আমি নিজে গিয়ে ওদের ফিরিয়ে আনব, আমার ভাই বোনদের চোখের জল ফেলতে দেব না। রাজকুমার ঘোড়ায় চড়ে তরবারি হাতে পাহাড়ের গভীরে পাড়ি দেন। পথে বহু বিপদ আসে, জঙ্গলের মাঝে বুনো পশু, গভীর নদী আর খাঁড়া পাহাড়ি পথ, কিন্তু কিছুই তাকে থামাতে পারে না। শেষে তিনি এক গুহায় পৌঁছান, যেখানে ডাকাতরা শিশুদের বন্দি করে রেখেছে। চতুর বুদ্ধি দিয়ে তিনি ডাকাতদের ফাঁদে ফেলে এক এক করে পরাস্ত করেন। শেষ পর্যন্ত সাহস আর মমতারই জয় হয়। রাজকুমার শিশুদের উদ্ধার করে রাজ্যে ফিরে আসেন। সেই দিন ছিল এক আনন্দের উৎসব। সব শিশু তার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাদের নায়ক রাজকুমার। রাজা ঘোষণা করেন, আরিজই হবেন ভবিষ্যতের রাজা, কারণ তার হৃদয় শুধু সাহস নয়, ভালোবাসাতেও ভরা। গল্পের নাম রাজকুমারের প্রতিজ্ঞা। এক দেশে ছিল এক শান্তিপূর্ণ রাজ্য, নাম সুরভিতপুর। এই রাজ্যের রাজকুমার আরিজ ছিলেন খুবই সাহসী, দয়ালু এবং শিশুদের ভীষণ ভালোবাসতেন। রাজ্যবাসী তাকে অনেক ভালোবাসত, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা। রাজকুমারও প্রতিদিন রাজপ্রাসাদের বাগানে এসে শিশুদের সঙ্গে খেলতেন, গল্প করতেন। কিন্তু একদিন সেই সুখের রাজ্যে নেমে এলো অন্ধকার। একদল নিষ্ঠুর ডাকাত হঠাৎ পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসে রাজ্যের কিছু শিশুদের অপহরণ করে নিয়ে যায়। গোটা রাজ্য শোকে মুহ্যমান হয়ে পড়ে। রাজা ও রানী কান্নায় ভেঙে পড়েন, আর রাজকুমার আরিজ প্রতিজ্ঞা করেন, আমি নিজে গিয়ে ওদের ফিরিয়ে আনব, আমার ভাই বোনদের চোখের জল ফেলতে দেব না। রাজকুমার ঘোড়ায় চড়ে তরবারি হাতে পাহাড়ের গভীরে পাড়ি দেন। পথে বহু বিপদ আসে, জঙ্গলের মাঝে বুনো পশু, গভীর নদী আর খাঁড়া পাহাড়ি পথ, কিন্তু কিছুই তাকে থামাতে পারে না। শেষে তিনি এক গুহায় পৌঁছান, যেখানে ডাকাতরা শিশুদের বন্দি করে রেখেছে। চতুর বুদ্ধি দিয়ে তিনি ডাকাতদের ফাঁদে ফেলে এক এক করে পরাস্ত করেন। শেষ পর্যন্ত সাহস আর মমতারই জয় হয়। রাজকুমার শিশুদের উদ্ধার করে রাজ্যে ফিরে আসেন। সেই দিন ছিল এক আনন্দের উৎসব।